আসিফ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি আমি সরকারি হাসপাতালে এবং আমরা যতটুকু এখন দেখেছি যে সাভার, আশুলিয়া এবং ধামরাই এই এলাকায় যেসব হাসপাতালগুলোতে রয়েছে, হাসপাতালগুলোতে দেখছি ডেঙ্গু রোগী কিন্তু প্রচুর রোগী রয়েছে এবং যেহেতু বর্ষাকাল, সেই বর্ষাকালে কিন্তু ডেঙ্গু রোগী আপনি যদি দেখাতে চাই যে হাসপাতালগুলোতে কিন্তু আপনার ভিড় করছে এবং এখানে বিশেষ করে শিশুর সংখ্যা কিন্তু রয়েছে এবং হাসপাতালগুলোতে কিন্তু আপনার যদি দেখায় যে এখানকার প্রতিটা ফ্লোরেই কিন্তু এখন যে ডেঙ্গুর রোগী রয়েছে এবং এখানে এখন পর্যন্ত আমাদেরকে যেটি ডাক্তার জানিয়েছেন যে যেহেতু এখন একটু ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন কিন্তু আসলে বাড়ছে, যেহেতু বর্ষার সিজন এবং এখন পর্যন্ত আমরা এই হাসপাতাল এবং সাভারের বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোতেও কিন্তু আপনার ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে এবং পাশাপাশি কিন্তু যে ডেঙ্গু রোগীর চিকিৎসা দিচ্ছে এবং সরকারি হাসপাতালের যে ডেঙ্গু পরীক্ষার যে কিট, সেই কিট কিন্তু আসলে সংকট রয়েছে, যার ফলে কিন্তু যে সংকট পরীক্ষা নিরীক্ষার জন্য যে ডাক্তাররা তাদেরকে দিচ্ছে এবং বাইরের হাসপাতালগুলোতে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং জ্বর নিয়ে কিন্তু হাসপাতালে রুগীরা কিন্তু আসলে ভর্তি হচ্ছে। বিশেষ করে শিশুর সংখ্যাই কিন্তু আমরা বেশি দেখেছি এবং রুগীদের কিন্তু চিকিৎসার জন্য কিন্তু ডাক্তাররাও বলছে বিভিন্ন পরামর্শ দিচ্ছে এবং বিশেষ করে আমরা দেখছি যে বাসায় কিন্তু থাকারও পরামর্শ দিচ্ছে এবং হাসপাতালগুলোতে কিন্তু সিট না থাকায় আসলে এখন কিন্তু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে এবং আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে রোগীর সংখ্যা কিন্তু যেহেতু ডাক্তাররাও বলছে যে যেহেতু পরীক্ষা নিরীক্ষার যে কিট, সেই কিট কিন্তু আসলে সংকট রয়েছে সরকারি হাসপাতালগুলিতে এবং বেসরকারি হাসপাতালে যে কিটগুলি সেখানে পরীক্ষা নিরীক্ষা করছে এবং নমুনা কিন্তু সেখান থেকে দিচ্ছে, কিন্তু এই হাসপাতালে নমুনা দেওয়ার পরেও কিন্তু রিপোর্ট ঠিক মতো পাচ্ছে না বলে অভিযোগ করছে রোগীরা। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি একই খবর জানতে নারায়ণগঞ্জ, যাচ্ছি শরীফের কাছে। শরীফ। আপনি যেমনটি জানাচ্ছিলেন সাভারের পরিস্থিতি, আমরা এখন রয়েছি নারায়ণগঞ্জ শয্যাবিশিষ্ট হাসপাতালে। এই হাসপাতালে কিন্তু এখন আজকে দিন পর্যন্ত 17 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন এবং এই চলতি আগস্ট মাসে এই হাসপাতালে এই পর্যন্ত 38 জন রোগী ভর্তি হয়েছেন। নারায়ণগঞ্জের যে সব সরকারি হাসপাতাল রয়েছে, বিশেষ করে 3 শয্যা হাসপাতাল, 1 শয্যা হাসপাতাল এবং বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সেও কিন্তু এই আজকের দিনে প্রায় শতাধিক রোগী কিন্তু বিভিন্ন হাসপাতালগুলোতে, সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোতেও কিন্তু অনেক ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছেন ডেঙ্গু এই বিশেষ করে বর্ষা মৌসুমে কিন্তু ডেঙ্গুর একটি প্রাদুর্ভাব বেড়ে যায় এবং সেই হিসাবে কিন্তু এই হাসপাতালগুলোতে কিন্তু ডেঙ্গু রোগের চাপ ক্রমশই বাড়ছে। এই গত চলতি বছরই এই নারায়ণগঞ্জ 3 শয্যা হাসপাতালে 2 শতাধিক রোগী কিন্তু ডেঙ্গুর বিষয়ে তারা চিকিৎসা নিয়েছেন এবং তারা এই হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে এখনো পর্যন্ত স্যালাইন বা কিটের যে সংকট সেটা এখনো হয়নি। তবে ডেঙ্গু রোগী যদি বাড়ে সেক্ষেত্রে কিন্তু এইসব ওষুধ এবং যেসব পরীক্ষা নিরীক্ষা একটা রয়েছে, আশঙ্কা রয়েছে। পাশাপাশি জেলার যে সিটি কর্পোরেশন রয়েছে তারা বলছেন যে ডেঙ্গু প্রতিরোধে তারা বিভিন্ন জায়গায় মশক ওষুধ ছিটানোর পাশাপাশি তারা বিভিন্ন খাল এবং নর্দমা তারা পরিষ্কারের কার্যক্রম করছেন।